الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله
حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام أنت تامها إذا أطعمت ونكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبل ولا تهجر إلا في البيت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد স্বামী তার স্ত্রীকে নিয়া স্ত্রী তার স্বামীকে নিয়া কিভাবে চলে সবক কি এই সবক মাইনা চললে দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না আমার ভাইজান আমরা আগে আলোচনা করব কি সবক পালন করিয়া চললে ঝগড়ায় দেখা দিবে না আসুন আমার ভাই কথাগুলি বুঝাইব একেবারে তেলাওয়াতকৃত লম্বা দুইখান আয়াতের মাধ্যমে স্বামীর জন্য দুইটা সবক স্ত্রীর জন্য দুইটা সবক একজাত না আলাদা আলাদা স্বামীর জন্য দুই সবক স্ত্রীর জন্য কোন দুই সবক দুইজনে মিলে কয়টা সবক জনপ্রতি কয়টা দুইটা সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলে মাত্র দুইটা সবক ও মিরফুরি হুজুর মাত্র দুইটা সবক অথচ প্রতিদিন ঝগড়া হয় আর দুইটা সবক পালন করিয়া চলতে পারলে প্রতিদিন কেন মরণের আগ পর্যন্ত দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না স্বামীর জন্য দুইটা সবক কি আল্লাহ আগে বলেছেন এরপরে বলেছেন স্ত্রীর জন্য দুইটা সবক কি আমার ভাই স্বামীর সবক আগে আপনারা বোর দল না স্বামীর দল মা এটাও জানে না তাহলে হন জুড়ে হন
আপনারা বেদি না বেদা? বেদা। এখন আমরা দুইটা সবক আগে যাইব, বলতে কিছু সময় লাগবে। মা বোনরানি বেদা হইয়া যায়, হুজুরও পুরুষ, হুজুরের সামনে বসা পুরুষ, শুধু বেদা ভাই সবক কইতেছে, আমরা বেদি জাতের কোনো সবক কইত না। ও আত্মাফারা বিলফারের মা বোন, বেদার ধৈর্য দুইরা বস, বেদার সবক খোয়ার পরে বেদির সবক শুরু হইব। চারটা সবক কইতে পারলে আজকের ওয়াদের অর্ধেক শেষ হইব, ঠিক না বেটি? এরপরে শুরু হবে ঝগড়া লাগলে কিভাবে মিটাইব। আসুন, স্বামীর জন্য দুইটা সবক কি? প্রথম নম্বর সবকটাকে আমরা শুনি। আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহি। এই পর্যন্ত হলো স্বামীর জন্য এক নম্বর সবক। একবার সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ। এইবার সিলেটের বিয়ানীবাজারে এক জায়গা করছিলাম, বা কয়েক বছর আগে। একটা মানুষ, মুরব্বী, আলেমরা এত ভক্ত, আমার কাছে আইসা ওয়াজের পরে চৌকের দুইটা চোখের পানি টপ টপ হয়ে সাইরা দিতে, আর কয়, হুজুর আল্লাহ হইসুন ই পর্যন্ত হতা। আশ্চর্য গেছি। আসুন, স্বামীর জন্যে এক নম্বর সবক। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে দুনিয়ার জগতে এক কাজ না অনেক কাজ, অনেক কাজ। বয় ভাই না উত্তর দিলে বুলুই লিখিয়েছি, আমি তো আসি ওই আসলে উত্তর বুলুই খেলে গিয়া আবার ভাই আমি তো আসি, তো উত্তর দিয়ে স্বামী স্ত্রীর জন্য দুনিয়ার জগতে এক কাজ না অনেক কাজ। ছেলেদের কোথায় বিয়ে করাবে, মেয়েদের কোথায় বিয়ে দিবে, ছেলেকে ব্যবসা দিয়া দিবে নাকি বিদেশে পাঠাইবে, কোন ক্ষেত্রে কোন জাতের ফসল লাগাইবে, এক কাজ না অনেক কাজ। এই দুইজনে মিলাইয়া দুনিয়া জিন্দেগানিতে দুইজনে মিলাইয়া দুনিয়ার জিন্দেগানিতে অনেকগুলি কাজ করতে গিয়া এই দুইজনের মধ্যে একজন নেতার দরকার, ঠিক না বেঠিক? এতটুক কথা বুঝা থাকলে আসুন আয়াতের শুরুতে আসি। স্বামীর জন্য এক নম্বর সবকটাকে, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। ও দুনিয়ার পুরুষ, হে স্বামী জাতিরে, দুনিয়ার পুরুষ রে, হে আমার বন্দারা, পারিবারিক জীবনে দুইজনে মিলাইয়া অনেকগুলি কাজ করতে গিয়া ও স্বামীরে নেতাগিরি নিজের হাতে রাখিতে হইব। অনেকগুলি কাজ করতে গিয়া দুইজনে মিলাইয়া একজন নেতা উঠিব। নেতাগিরি আল্লাহ কার হাতে দিলেন? স্ত্রী না স্বামী? বউ না জামাই? হাজবেন্ড না ওয়াইফ? হাজবেন্ড। আমার ভাই জান স্মরণ রাখুন, এগুলি আমরা বেড়া জাতের ওয়াজ, ঠিক না বেঠিক? এখানে কেউ বিয়া করছেন আর কেউ বিয়া করছেন না, ঠিক না বেঠিক? করবেন না করবেন না, করছে না যারা, করবনি না করতো না। স্মরণ রাখ, পারিবারিক পর্যায়ের নেতাগিরি বেগমের হাতে ছাড়া
যাবে না, নিজের হাতে রাখতে হবে। এখান থেকে কথা বুঝে আসে স্বামী স্ত্রী এত মিলের মানুষ, সুখে দুঃখের সাথী। আমার ভাই জান, এরা দুইজনের ঝগড়া হইতো কেন? ঠিক না ঠিক? হ্যাঁ, ঝগড়া হওয়ার এক নম্বর কারণ হইল নেতাগিরি বেডায় ডিজের হাত নারাইকা বেগমের হাতে দিলাইছে। এই করে শান্তি নাই, ঝগড়া। আবার কয় বাহাদুরি করে, কয় আমার ঘর যে সুন্দরী আর যে বুদ্ধিমতী গো, আমি কইলাম কিচ্ছুই জানি না, সব বেগমে জানেন। আমার বাহাদুরি করে বাচ্চার কাছে যে গপ করে। আমার ভাই, এই ঘরে শান্তি না অশান্তি? আগের যুগের মুরব্বীরা কথা বলতো, বেডি মামলতদারের ঘরে কোনোদিন শান্তি পাওয়া যায় না। এই কথাটা আয়াতের এই অংশের সাথে হুবহু ফিট হয়ে গেছে। এখন কোন ঘরের মামলতদার বেডি হইলে যদি গোটাতেও এই শান্তি পাওয়া যায় না, দেশের মামলতদার বিধি হইলে দেশটাতে শান্তি হওয়া যাইতে পারেনি না পারে না। দেশ স্বাধীন হওয়ার পরে খালি বেডি আর বেডি, বেডি আর বেডি। একটা আমল গেছিল এরশাদ চাচা, আর এখন আইসুন ডাক্তার ইউনূস। আমরা খুশি হই, ঠিক না বেটি? আমরা মোটামুটি এদের উপর খুশি আছি, ওটা উঠতো না। তো বউ আছে না নাই? আচ্ছা ঠিক আছে, উঠতে পারে। দেইয়া বাড়ির যে সিস্টেমে আলোচনা উঠছে, আমি তো যাইমু আর শুনমু, আর বেগম রেগা হইম জলদি খাস বাদ দিয়ে শুন, এটাও হইতে পারে, ঠিক না বেটি? আমার ভাই জান, তো স্বামীর জন্যে এক নম্বর সবক হলো নেতাগিরি নিজের হাতে রাখতে হবে। আমার কথা না সরাসরি আল্লাহ আল্লাহর কথা। আমার ভাই জান, এখন প্রশ্ন হলো মহিলার পক্ষ থেকে, হুজুর আমরা দিনের সাথী, রাতের সাথী, শয়নের সাথী, সজাকের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী। নেতাগিরি আল্লাহ আমার স্বামীর হাতে দিল কেন, আমার হাতে দিল না কেন? এখন যদি বেডির হাতে দেওয়া হয়, তে বেডা কি নীরব বইয়ে যাইব, বসবে না সেও বলবে? আমরা দুজন সবকিছুর সাথী, তে নেতাগিরি আমার না দিয়া আমার বেগমের হাতে দিবেন কেন? নেতাগিরি স্বামীর হাতে দিলে বেগমের প্রশ্ন, বেগমের হাতে দিলে স্বামীর প্রশ্ন। আল্লাহ হইতেন কোন পথে? আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন নেতাগিরি হবে স্বামীর হাতে, স্ত্রীর হাতে নয়। আমার ভাই, কেন? দুজন খেতাবালিশের সাথী, নেতাগিরি বেডারা তো কেন? আল্লাহ বলেন বিনা কারণে নয়, উজুহে তারজি আছে, এর পিছনে কারণ আছে। কারণ হইল কয়টা? দুইটা। ফেস লাগাইবেন না। স্বামীর জন্য দুই সবক। প্রথম নম্বর সবক চলতেছে, ঠিক না বেটি? প্রথম নম্বর সবকে কারণ হইল দুইটা, দুই নম্বর সবকে আসছি না। প্রথম নম্বর সবকে কারণ কয়টা? দুইটা। আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ, এক নম্বর কারণ। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহি, দুই নম্বর কারণ। দুইটা কারণে আমি আল্লাহ নেতাগিরি বান্দিগো তোর হাতে না দিয়া তোর স্বামীর হাতে দিয়েছে।
দুইটা কারণ কি? এক নম্বরটা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ। ও দুনিয়ার মানুষ, হে মায়ার বান্দিগণ, আমি আল্লাহ তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। মহিলা থেকে, স্ত্রী থেকে স্বামীর কাছে কি বেশি? গুণ বেশি। তফসিরুল ইলেকশন 3টা গুণ বেশি। কয়টা গুণ বেশি? 3টা গুণ বেশি। এখন বলেন, যার গুণ কম এরে বানাইবেন নেতা, না যার গুণ বেশি তারে বানাইবেন নেতা? যার গুণ বেশি তারে বানাইব নেতা। এই বেটি, তোর থেকে তোর স্বামীর কাছে 3টা গুণ হইল বেশি। আবার ভাই 3টা গুণ কি? বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, হে মায়ার বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি দিয়েছি বেশি, বুদ্ধি দিয়েছি বেশি, ধর্মীয় ডিউটি দিয়েছি বেশি। কটা গুণ বেশি? শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, ধর্মীয় ডিউটিও বেশি। শক্তি বেশি, বুদ্ধি বেশি, এটা তো মোটামুটি বুঝলাম। ওই ধর্মীয় ডিউটি বেদাল বেশি কিভাবে? বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ। ও দুনিয়ার মানুষ, হে মহিলা জাতিগণ, আমার মায়ার বান্দিগণ, তোমার স্বামী জানাজার নামাজ পড়তে পারে নারী, তুমি জানাজার নামাজ পড়তে পারো না, ঠিক না ঠিক? তোমার স্বামী ঈদের নামাজ পড়তে পারে নারী, তুমি ঈদের নামাজ পড়তে পারো না। তোমার স্বামী জুমার নামাজ পড়তে পারে নারী, তুমি জুমার নামাজ পড়তে পারো না। তোমার স্বামী সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, বান্দিগো, তোমার সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না। তোমার মধ্যে বেড়া ফেরা আছে, হাই জয় মাসিক হয়, বাচ্চা হয়, নেপাস হয়। আমি আল্লাহ মায়ার বান্দিগো, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি, ধর্মীয় ডিউটি দিয়েছি বেশি। যেটা কম বুঝছিলাম এটা বালা বুঝলাম, ঠিক না বেঠিক? আর যেটা বালা বুঝছি এটার মধ্যে প্রশ্ন আছে। হুজুর, আপনি কোরআন থেকে বলেছেন স্বামীর শক্তি বেশি, বুদ্ধিও বেশি। হুজুর, আপনার কথা মানি। আমাদের গ্রামে, সারা দেশের সব গ্রামে ওই স্বামী স্ত্রী থেকে স্বামীর শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। কিন্তু হুজুর, আমাদের এলাকায় বা সবটি এলাকায় এমন কিছু মহিলা আছে, যদি ব্যক্তি বেদির জামাই রেজাইটা ধরে বেডা লড়তেও পারত না। হইলাদের শক্তি বেশি, বুদ্ধি বেশি, এই বেদির দিয়ে দেখা যায় জামাই থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি। আপনারা বিলের ভার, আত্মা ভাড়া, ইজাত কিছু ব্যক্তি আছে না? আছে না? আমার ভাই, আল্লাহ বলছেন সমষ্টিগত হিসাবে সব পুরুষ একদিকে, সব মহিলা একদিকে। এখন বলেন, স্ত্রীর দলের, মহিলার দলের শক্তি বেশি না পুরুষের দলের শক্তি বেশি? মহিলার দলের বুদ্ধি বেশি না পুরুষের দলের বুদ্ধি বেশি? আমার ভাইজান, তবে আল্লাহ বলছেন সমষ্টিগতভাবে, তবে প্রতিটি এলাকায় এইরকম 1-2 জন মহিলা আছে যেই বেদি তার জামাই থেকে শক্তিও বেশি রাখে, বুদ্ধিও বেশি রাখে। এইরকম কিছু মহিলা আমি আল্লাহ
সেইভাবে তার সৃষ্টি করেছি। কেন? মহিলাটাকে একটা পরীক্ষা করার জন্য। শূন্যরই ভাই বিলের ভারের বিখ্যাত যেই বেটির জামাই থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি, খানটা হত্যা শুনিস গো বেটি, কেন ধরে শক্তি বেশি, বুদ্ধি বেশি তোমার জামাই থেকে কেন দিয়েছেন? আমি আল্লাহ একটা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমার বান্দিগণ, আমি আল্লাহর বিধান হলো স্বামীকে নেতা মানতে হবে। এইবারে শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় তুমি তোমার স্বামীরে নেতা মানো না মানো না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। বুঝাইছে নাইছে না? স্বামীরে নেতা মানন লাগে, যদিও স্বামী থেকে তোমার শক্তি বেশি, বুদ্ধি বেশি, তথাপিও আমি আল্লাহর বিধান হলো স্বামীকে নেতা মানতে হবে। শক্তি বেশি, শক্তি আর বেশি বুদ্ধির তেলায় আমি আল্লাহর বিধান পালন করো না করো না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। বুঝাইছে নাইছে না? এই গেল স্বামীর হাতে নেতাগিরি। কেন? দুই কারণে। একটা কারণ গেল স্ত্রী থেকে স্বামীর কাছে গুণ হইল বেশি। দুই নম্বর কারণ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও দুনিয়ার মানুষ, এ মায়ার বান্দিগণ, নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। একটা কারণ হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি, বুদ্ধি বেশি, ধর্মীয় ডিউটি বেশি, অর্থাৎ তোমার থেকে তার কাছে গুণ বেশি। আরেকটা কারণ হইল ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও মায়ার বান্দি গো, তোমার স্বামী তোমার সবটি খরচ বহন করে, বিয়েতে মোহর দিয়েছে, লজিমার বাজার দিয়েছে, বিয়া কইরা আনার পরে বাড়ি ঘরের ব্যবস্থা করেছে, তোমার নানান কাজ, তোমার খাবারের ব্যবস্থা করে, তোমার পরিধানের ব্যবস্থা করে। এক কথায় তোমার স্বামী তোমার সব খরচা বহন করে। এবারে শুনগো মায়ার বান্দি, খরচা বহন করিব যে, নেতাগিরি করিব সে। আবার ভাই বুঝাইছে নাইছে না? এই হলো দুই নম্বর কারণ। এই দুইটা কারণে আল্লাহ নেতাগিরি স্বামীর হাত দিয়েছে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এ দুনিয়ার মানুষ, হে মহিলাগণ, এ মায়ার বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। আর তোমার স্বামী তোমার সব খরচা বহন করে গো। এই দুইটা কারণে আমি আল্লাহ নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। ঠিক না বেঠি? আমি বেজি দিন রে রাতি করিয়া, রাতি রে দিন কইরা শরীরে রক্ত হানি হয়ে যায় না, তোমার খাওয়াই মু, আর তুমি গরম বৈশা বৈশা বুকুম বুকুম করতে হয়, এটা খুদার বিধানে চলে না। এই হলো স্বামীর জন্য 101 নম্বর সবক। সবকটা স্মরণ আসেনি? নেতাগিরি তাই রাখো না বেডা রাখো? বেডা রাখো। এখন স্বামীর জন্য 2 নম্বর সবক। আজকের আলোচনা তেলাওয়াতকৃত 2খানা আয়াতের মাধ্যমে করব, অন্য আয়াতে যাব না। তবে স্বামীর 2 নম্বর সবকটা
শোনার জন্য আরেক আয়াতে যাইতে হয়। সূরা বাকারার ছোট্ট একটা আয়াতের অংশতে আল্লাহ বলেছেন স্বামীর জন্য 2 নম্বর সবকটা কি, ওয়াসিদুহুন্না বিল মা'রুফ। এ দুনিয়ার মানুষ, ও স্বামীর দলেরা রে, তোমার জন্য 1 নম্বর সবক হলো নেতাগিরি তোমার হাতে রাখতে হইব। 2 নম্বর সবক হলো পারিবারিক পর্যায়ের নেতাগিরি করতে গিয়া পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। একবার সুবহানাল্লাহ, এত সুন্দর বিধান। আল্লাহ একদিকে বলেছেন নেতাগিরি তোমার হাতে রাখো, আরেকদিকে বলেছেন নেতাগিরি হইয়া লোহার মতো শক্ত হলে চলবে না, পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। আমার ভাইজান, আপনি যদি পরামর্শ কইরা নেতাগিরি করেন, মহিলাটায় আপনাকে নেতা মানবনি না মানত না? মানব। আর যদি পরামর্শ ছাইরা দে, খালি বিজি আমার ভাই বেদির দোষ, বেদার যে দোষ নাই, আর তো জিগায় না, না তো জিজ্ঞাসা করে না। আজকে লাভ হইল কত, আইল কত, বেইল হইতো, বউ রে স্ত্রী রে কিচ্ছু হয় না। বেদির গুসা উঠবনি না, উঠতো না। কপালের গরের কপাল, এটা আমার কপাল কিতা রয়েছিল বে, গুমার ঘরের গুমা। এটা হাতেও জিজ্ঞাসা করে না, নাতেও জিজ্ঞাসা করে না বেডির কোন দিন যে গুসা উঠবো। এ আক্তা ভাড়ার বেডাইন সাবধান, বেডি হইব ইজার জামাই ফেক জামানে লিমু হইয়া বেডি ঘর থেকে বেরিয়েছি ফোকা। আল্লাহ আকবার, একবার কোন সুবহানাল্লাহ। এই হলো স্বামীর জন্য 2টা সবক। সময়ের অধিকাংশ সময়তেই গেছে গা ফইল স্বামীর সবক বুঝাইতে গিয়া। এখন এটার সারমর্ম হইতাছি, যেই সমস্ত ফুলাফান বিয়া করছো না, যেই সমস্ত কচি কচি মাইয়া অকল বিয়া বসছো না, তোমরা ডাইরেক্টে এই 2টা সবক লিখা রাখো। নিচে দেয়া রাখবাই মিরফুরি হুজুরের ওয়াজ। আমি মারা গেলে পরেও ডাইরিটা খুইলা আমার কথা স্মরণ হইব যে হুজুরে এইভাবে বইলে গেছিলেন, আমার কথাটাও পালন করবে, আমার জন্য দোয়াও করবে। আমি একটু জহাইয়া দিই 2টা সবক কি সবে বলেন। 2টা সবক, একটা হলো নেতাগিরি স্বামীর হাতে, কোন পরামর্শ বিবির সাথে। এতক্ষণ যা আওয়াজ করলাম সারা আওয়াজের খোলাসায় এলাম এই 2টা। নেতাগিরি স্বামীর হাতে, কোন পরামর্শ বিবির সাথে। এখন এই মা বোন হল বেজার হয়ে যেতেছি গা, তোমরা সবক এখনই বলবো। এর পরের এই আয়াতের এর পরের শব্দ থেকে আল্লাহ বলতেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই পর্যন্ত হলো স্ত্রীর জন্য 2টা সবক। এ আক্তাফারার মা বোন, লক্ষ্য কইরা শুনো। 1 নম্বর সবক, ফাসসালিহাতু কানিতাত। এ মহিলার দল, মায়ার বান্দির দলের আগো, সাংসারিক জীবনে স্বামীকে নিয়ে চলতে তোমার জন্য 2টা সবক আছে। একটা হলো ফাসসালিহাতু কানিতাত। ও মায়ার বান্দি গো, তোমার স্বামী তোমার কাছে যখন প্রেজেন্ট থাকে, তোমার বাড়িতে থাকে, ঘরেতে থাকে, এক কথায় তোমার সামনে যদি তোমার স্বামী থাকে, স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইতে হইব। ঠিক নেই? 1 নম্বর সবক কি? স্বামীর মন জয় করো।
স্বামীর ভক্ত হইয়া যাও। মন জয় কেমনে করব? মনের জয় করতে হলে মনের গতি আগে বুঝতে হইব, ঠিক না বেঠিক? বেটায় জাল খায় কমাইয়া স্বামীর মন খুশি করার লাগি তুমি দিলায় জাল বেসাইয়া, খরচা হল্লায় বেশি, অথচ আমার ভাই উল্টা ধরছে, ঠিক না বেটি? এজন্য স্বামীর মনের গতি বুঝতে হবে। কোন জাতের পোশাক শরিয়া মোতাবিকের বাহিরে না, শরিয়া মোতাবিকের ভিতরে থেকে কোন জাতের পোশাক পরিধান করলে স্বামীর মনটা খুশি হয়, এটা তুমি স্বামীর থেকে বুঝতে হবে। স্বামীর মনের গতি বুঝা মনটাকে জয় করো। মনের গতি বুঝবো কতদিনের ভিতরে? এক চিল্লা বাসরঘর থেকে নিয়ে একটানা 40 দিন আর 40 রাতের ভিতরে স্বামীর মনের গতিটা বুঝা নিত। এই জন্য নিয়ম হলো বিয়ার পরে স্বামী স্ত্রীকে 40 দিন আর 40 রাত্রি পর্যন্ত এক কাঁধে রাখো। আমরা দেশে কিছু কুফতা আছে, এটা আবার ইসলামের অংশ মনে করে আমার ভাই, অথচ এটা কুফতা। যেমন বউ আইছে জামাই বাড়ি প্রথম, ঠিক না বেটি? 2 রাত থেকেও 3 জায়গা বাবার বাড়ি, ঠিক না বেটি? তো তোমার ফুলা জামাই এও বিদির ফিসে ফিসে রওনা হয়ে গেছিল। না এই বিষয়টাকে অন্য মানুষে খারাপ নজরে দেখে। বাপ তো সে 3 জায়গা ফুলারা না একেবারে 1 সপ্তাহ পরে আইছে, বাপ সিটটা শেষ। আমার বাপও অতদিন ছিল না, আমি নিজেও এতদিন ছিলাম না। যে আমার ঘরে কিতা হয়েছে, লাজ নাই শরম নাই, বিধি ভিসে ভিসে বইরা দেখে। আমার ভাই এগুলি ভালো কথা না কুফতা? কুফতা। বেদি থাকবো যতদিন, জামাইটাও থাকবে শ্বশুর বাড়ি ততদিন। বুঝাইছে না? আইছে না? এই হলো স্ত্রীর জন্য একটা সবক। স্বামী কাছে থাকলে স্বামীর মন জয় করিতে হবে। এখন আসুন 2 নম্বর সবক। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হাফিজাতুল লিল গায়ব। এখন আল্লাহ বলেন, ও মা বান্দি, তোমার জন্য 1 নম্বর সবক হলো স্বামী যদি তোমার কাছে থাকে, স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। 2 নম্বর সবক হলো হাফিজাতুল লিল গায়ব। তোমার স্বামী যদি তোমার কাছে থাকে না, লজিং থাকে, অফিসে থাকে, বাথরুম বিদেশে থাকে, তোমার স্বামী বিদেশ গো, এমত অবস্থায় ও মায়ার বান্দি গো, বিদেশি স্বামীর মনটাও জয় করিতে হইব। স্বামী কাছে থাকলেও স্বামীর মন জয় করো, স্বামী বিদেশ গেলেও স্বামীর মন জয় করো। বিতিনতে প্রশ্ন করবনি না? হতো না হুজুর, স্বামী আমার কাছে থাকলে মন জয় করবো, এটা বুঝলাম, কিন্তু স্বামী বিদেশ থাকে, 1000 মাইল দূর থাকে, এত দূরের স্বামীর মন আমি বাংলাদেশ থেকে কিভাবে জয় করিব? প্রশ্ন জাগে না? জাগে না? এই উত্তর আল্লাহ এই সবকটা দেওয়ার সাথে সাথে এর উত্তরটা আল্লাহ নিজে দিয়েছেন। কি উত্তর? বিমা হাফিজাল্লাহ। মহিলাগণ, আমি আল্লাহ তোমাকে যেইভাবে হেফাজত
হওয়ার কথা বলেছি সেইভাবে তুমি যদি হেফাজত হইতে পারো তাইলে বিদেশি স্বামীর মনটাও জয় করিতে পারিব। বিমা হাফিজাল্লাহ, যেইভাবে হেফাজত হওয়ার কথা বলেছি এর ব্যাখ্যায় তাফসীরুল্লাহ তিনটা কথা বলেছেন। এই তিনটা কথা তুমি যদি মায়ার বান্দি গো পালন করিতে পারো, বাংলাদেশে তাইকা বিদেশি স্বামীর মনটাকে জয় করা যাইব। কটা সবক পালন করলে, কটা কথা পালন হলে? তিনটা কথা। কি কি? বিমা হাফিজাল্লাহর ব্যাখ্যায় লিখেছেন, এক নম্বরে ধনের হেফাজত। যেই টাকা পয়সা তোমার কাছে রাইকা তোমার স্বামী গেছে, বা তো যে টাকা পয়সা পাঠাইতেছে, তুমি তোমার বাচ্চা নিয়া যতটুক খরচা করতে হয় মধ্যম ভিত্তিতে এতটুক খরচা করো, আর বাকিটা তুমি সঞ্চয় করো। ধনের হেফাজত। আমার ভাই দুই নম্বরে সন্তানাদির সঠিক লালন পালন। বিদেশি বেটার বউ, সাবধান, তোমার বাচ্চার বাবা দেশে নয়, সুতরাং বাচ্চার চরিত্র যাতে নষ্ট হয় না সেই দিকে খেয়াল রাখতে হবে। তুমি মা, ঠিক না বেটি? মা শক্ত হতে হবে আমার ভাই, আর না হলে মায়ের কারণেই বাচ্চা নষ্ট হয়। ফেমফিরিতি করে মেয়েরা, এটা দায়ী হইল মেয়ের মা। তুমি কি তা আবু না তা বাচ্চা? তুমি বুঝো না তোমার মেয়ের চলাফেরা তাল করতে পারতেছো না? তুমি টাচ করো, ফেমফিরিতি করা লাগে, সাবধান করো আমার ভাই। এক নম্বরে ধনের হেফাজত, দুই নম্বরে তার সন্তানাদির সঠিক লালন পালন, তিন নম্বরে নিজের মান সম্মান নিজ দায়িত্বে হেফাজত করতে হবে। এই তিন নম্বরটা আমার ভাই, নতুন বউ বাড়িতে আসলে এই বিধি নিয়ে বিপদ আরো শক্ত থাকে। দিনের ব্যবসা না এর থেকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করলো নতুন বউ, ঠিক না ঠিক? ফরকিয়া করার লাগি বড় শক্ত আমার ভাই জান। এজন্যে স্বামী আছে, স্বামীরা একেবারে লেজ চাইরা ঘুরাইস না, লেজ একটু খাড়া করার চেষ্টা করিস, তোর বড় মতি গতি বুঝিস, ঠিক না বেটি? আমার ভাই এখন যে তার আদর্শ চরিত্রকে রক্ষা করবে সে ওই দেশে না বাহিরে। এখন তোমার মান সম্মানের হেফাজত, ও বিদেশি জামাই ম্যাডাম, তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্বে করতে হবে। এই হলো তিন নম্বর। আমার ভাই কোনো মহিলা আছে জামাই যদি বিদেশ জায়গা, তাই শহরে বন্দরে মার্কেটে রৌডে ঘাটে খালি তিরিং 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 করে, জামাই বাড়িত না সুযোগ পাইছে। আর ভাই সত্যিকারের সতী মহিলা যারা, এরা স্বামী বাড়ির থাকলে স্বামীদের কয় আমি একটু লাগা বাড়ি আহার কাছ থেকে আসতেছি। আর যদি স্বামী বাড়ির থাকে না, নিজেরে নিজে কই ও কুমাইছো আমার জামাই বাড়িত না গো, আমি লাগা বাড়ি যাইতাম না। এই সমস্ত আলাবুলা মহিলা আর ওই সমস্ত আলাবুলা মহিলার ফের থেকেই আলেম আর হাফিজের আগমন হয়। এই হলো তিনটা কথা, ধনের হেফাজত, বাচ্চার সঠিক লালন পালন, আমার ভাই মাদের নিজের মান সম্মানের হেফাজত। এই তিনটা কথা পালন করতে পারলে আমার ভাই বিদেশি জামাই মন জয় করা যাইব। দৃষ্টান্ত স্বরূপ 2 বছর পরে জামাই এসে দেশ, আমার ভাই আইসা দেখে টাকা পয়সা যা ফাটাইছিল এটার কোনো হিসাবপত্র নাই, কোনো মিলজুল নাই। ছেলে মেয়ে জামাইকা গেছিল পরীক্ষা কইরা দেখে সেদি স্কুলের ব্যাগ আর বই লইয়া বাড়ি থেকে বাকির হয়, কথা ঠিকই স্কুলে যায় না, মাঝখানে রাস্তার মধ্যে একটা ছেলের সাথে ফিল্ডিং মারে।
আবার ভাইজান না ফাইলো দনের হিসাব, না ফাইলো ছেলে মেয়ের চরিত্র। এখন টাইমটা কি রইছে, বেগম সাহেব দেখে বেগমের হাতে যে একটা টাচ মোবাইল দিছেন, বাবা বিদেশি সাহেবের ম্যাডাম একটা টাচ মোবাইল নেই কেমনে হয়? এই মোবাইল আর হাত থেকে ছাড়ে না। বাথরুমে গেল মোবাইল হাতো, বাত ফাহায় মোবাইল হাতো, তরকারি ফাহায় মোবাইল হাতো, প্রস্রাব করতে যায় মোবাইল হাতো। বেডায় আউট করছে, কি ব্যাপার বালা খুঁজা বুঝতেই ঘুমাইয়া কেন ঘুমাইছে? বেডা ডায় ঘুমের বাহানা দুইটা নিরো পইরা রয়েছে। বেগমে উফরি দিয়া সেরার মধ্যে একটু হাত মাইজা দেখছে না জামাই ঘুমে তুলে লেছে। তখন আমার ভাইজান মোবাইল খান্ডার মধ্যে লাগাইয়া জামাইয়া শুনতেছে কি যেন গুনগুন 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 করে। আমার ভাই স্বামীর মন জয় হলো না 2 বছরের কষ্ট দিল, 2 বছরের কষ্ট দিল। আর যদি তুমি সতী নারী হও, 2 বছর পরে স্বামী আইছে দেশ, আমার ভাইজান আল্লাহ আকবার, বাচ্চারা লালন পালন সঠিক মতে করেছে, নিজেও পর্দার আড়ালে রইছে, টাকা পয়সাও হেফাজত করেছে। যেই দিনে আইছে এর পরের রাইতেই দুজন এক বাড়িতে এক ঘরে এক রুমে দরজা বন্ধ করা, এক কম্বলের নিচে 2 জন। এখন স্ত্রী কয় স্বামী আমার অন্য কাজ একটু পরে হোক, আমার হিসাবটা আগে আপনি নেন, কারণ এটা আমার মাথার মধ্যে এলিমল্লি করে, হিসাবটা আগে আপনি লইলেন। বলতেছে হো, হিসাব পাইয়া দেখে আমার ভাইজান যে পরিমাণে খরচা হওয়ার কথা এর চাইতে অর্ধেক খরচা হয়েছে। এখন স্বামী কয় স্ত্রী আমার তুমি খাইছো না, ফুলাফুরিরা খাওয়াইছো না? ওই খাইছি খাওয়াইছি, তে এত টাকা বাঁচাইলাই কিভাবে? বেরি দেখ কয় স্বামী রে 1000 মাইল দূরে তুমি থাকো, এখন আমরা দুজন খুতাব, এক দেশে এক গ্রামে এক মহল্লার এক বাড়িতে এক রুমে, তাও দরজা লাগানো। এত কাছের স্বামীদারে টাকার জন্য এত দূরে ফাটাইলাম, টাকার ঘরের টাকারে হেফাজত করিব না কেন? আমার ভাই 3টা জিনিস তার কাছে আছে। 2 বৎসরের স্বামীর মনে কষ্ট দিল না জয় করিল। এই হলো স্ত্রীর জন্য 2টা সবক। একটা হলো আমার ভাই স্বামী কাছে থাকলে স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। স্বামী বিদেশ থাকলেও 3টা কথা পালন করিয়া স্বামীর মনটাকে জয় করিয়া লও। আমার ভাইজান এই হলো স্বামীর জন্য 2 সবক, স্ত্রীর জন্য 2 সবক। ওয়াজের অর্ধেক শেষ হয়েছে, এখন আসবে ফালা। এই ওয়াজ জানে না, মাত্র জান্নাও আমল করছে না, যার কারণে দুজনের মধ্যে ঝগড়ায় দেখাতে লাইছে। এখন ঝগড়াটাকে কিভাবে মেটাবো? আমার ভাই এরপর থেকে আল্লাহ বলতেছেন ওয়াল্লাতি তাফাফুনা নুশুতাহুন্না ফাইজুহুন্না واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। আমার ভাই ঝগড়া কেমনে মিটাইবে? স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মিটাইব কিভাবে? আলোচনার 2য় ভাগে আসলাম। আজকে আর সামনে বাড়তে পারতেছি না, ফুল 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। আমার ভাই জান 3টা সবক 4টা সবক দেয়া গেলাম, স্বামীর 2টা স্ত্রীর 2টা। এই সবক টানতের উপরে আমল হলো। আরেকবার যদি আসতে পারি
স্মরণ করে যদি দেন, স্বামী স্ত্রীর ওয়াজ অর্ধেক শেষ করছিলা, আর ঝগড়া লাগলে কিভাবে মিটাইতে হইব অর্ধেক রয়েছে, যদি স্মরণ করে দেন বা আপনারা মুনাসিব মনে করেন, আমার না, তাইলে আগামীতে আবার আসলে এই বিষয়টা দিয়েন, বাকি অংশ বলবো ইনশাল্লাহ। আল্লাহ, আমরা স্বামীর 2 সবক, স্ত্রীর 2 সবক বলেছি, সেই সবকটির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا الحمد لله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা গুনাহগার, মাফ করিও তো আল্লাহ, আমাদের মধ্যে রোগী আছে, শিফা দাও আল্লাহ, বিপদে আসি একটা একটা করে উদ্ধার করো আল্লাহ। যেই সবক আমরা শুনেছি, সবকগুলি পালন করার তৌফিক দান করো, মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজরিনে মজলিসকে কবুল করো, আমাদের এই কাফেলাকে জান্নাতি কাফেলা বানিয়ে দাও ইয়া আল্লাহ। এই এলাকার মুর্দাগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ربنا تقبل منا إنك